Hare Krishna, आदिदेवं करुणानिधानं तमालवर्णं श्रहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामि महं श्री भागवत स्वरूपम्। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ধর্মের নিরূপণ করে গিয়েছেন। গৃহী বৈষ্ণব ত্যাগী বৈষ্ণবগণ এই আষাঢ় মাসে কিভাবে ভগবানের সেবা পূজা করবেন, কি দিয়ে পূজা করলে পরে ভগবান অত্যন্ত প্রসন্ন হন, এই বিষয়ে আজকে কিঞ্চিৎ আলোচনা করব। যেহেতু আষাঢ় মাস আসার আর মাত্র কয়েকদিন আমাদের বাকি আছে, আগের থেকে যদি আমরা এই বিষয়ে না জানি তাহলে সেটা পালন করতে গিয়ে অসুবিধা হয়ে যায়। যদিও এটা আষাঢ় মাস শুরু হচ্ছে আগামী রবিবার থেকে, কিন্তু সেই রবিবারে জ্যৈষ্ঠী মাসের কিন্তু শুক্লপক্ষের দশমী চলতেছে। আষাঢ় মাসের 5 দিন পর্যন্তই জ্যৈষ্ঠ মাসের টানটা থেকে যাবে। তো আমরা জ্যৈষ্ঠী মাসের পাঠেতে বলেছিলাম যে এই জ্যৈষ্ঠী মাসে কি করতে হয়, ভগবানকে জলের মধ্যে রাখতে হয়। অর্থাৎ যাদের গিরিধারী আছেন, গোপাল আছেন, রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, শালগ্রাম শিলা আছে, একটা মাটির পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে তার উপরে ঠাকুরকে বসিয়ে পূজা অর্চনা করতে হয়। কারণ গ্রীষ্মের যে প্রচণ্ড তাপ, এই তাপ থেকে ঠাকুর একটু রক্ষা পান, শীতল। তবে যাদের মন্দিরে এসি আছে, ফ্যান আছে, কুলার আছে, তা লাগবে না। বা যাদের এখানে আবহাওয়াটা নিম্নচাপ আছে, খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, সেখানেও সেটা প্রয়োজন হয় না। এর ভিন্ন অন্যত্র স্থানে এই ব্যবস্থা করার কথাই হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত আমরা পেয়েছি। এবার যারা পুরা জ্যৈষ্ঠী মাসটা করেন নাই, তারা এই যে 5-7 দিন সময় পাচ্ছেন, এই 5-7 দিন করলেও আপনারা যথেষ্ট পুণ্যফল লাভ করতে পারবেন। মানে জগন্নাথের স্নান যাত্রা পর্যন্তই আমাদের চান্দ্রমাস্য অনুসারে জ্যৈষ্ঠী মাস ধরা হচ্ছে, আর সৌরমাস্য অনুসারে আমাদের শনিবারই সংক্রান্তি হয়ে যাচ্ছে এবং রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আষাঢ় মাস। হরিভক্তি বিলাসে এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করা আছে। হরিভক্তি বিলাসের পণ্ডবিলাসের 24 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, আষাঢ় শুক্লা দ্বাদশাং
হরৌ শীর্ষয়োজৌ সতি বৈষ্ণব পরম কৃত্বা তপ্ত মুদ্রাশ্চ ধারয়েৎ। আমাদের বৈষ্ণবদের তপ্ত মুদ্রা ধারণের বিধানের দেওয়া আছে। যদিও এই তপ্ত মুদ্রা সম্পর্কে আমরা দেখেছি, শ্রীধাম বৃন্দাবনের 4 জন সিদ্ধ বাবার মধ্যে একজন সিদ্ধ বাবা ছিলেন যিনি রণবাড়িতে থাকতেন, কৃষ্ণদাস সিদ্ধ বাবা। তিনি তীর্থ ভ্রমণ করতে করতে দ্বারকায় গিয়েছিলেন, আর সেখানে রুক্মিণীর তপ্ত মুদ্রা ধারণ করেছিলেন। রুক্মিণীর তপ্ত মুদ্রা ধারণ করেছিলেন বলে রাধারানী তিনাকে ত্যাগ করে দিয়েছিলেন, সেই বিরহতে তিনি মারা গিয়েছিলেন। তো আমরা এই সমস্ত তপ্ত মুদ্রা ধারণ করতে যাব না। আমরা রাধা, কৃষ্ণ, গৌর, নিতাই ইত্যাদি আমরা অঙ্গে লিখতে পারি, ধারণ করতে পারি। আমাদের শ্রী গুরুদেব বা আমাদের পরম্পরা অনুসারে দীক্ষা নেওয়ার সময়ই রাধাকুণ্ডের রজ দ্বারা বক্ষের মধ্যে রাধা লিখে দিচ্ছেন। এটাই হলো তাপ মুদ্রা। এছাড়াও যদি বিশেষভাবে কেউ তাপ মুদ্রা ধারণ করতে চান, তাহলে এই আষাঢ় মাসে মুদ্রা ধারণের সবথেকে বেশি মহিমা আছে। এটি আমার কথা নয়, এটা হরিভক্তি বিলাসেই লিখেছেন। আষাঢ়ে শুক্ল দ্বাদশাং হরুর শস্যযৌ সতি বৈষ্ণবং পারণং কৃত্বা তপ্ত মুদ্রাশ্চ ধারণম। যখন ভগবান জনার্দন আষাঢ়ী শুক্লা দ্বাদশীতে শয়নিচ্ছায় যান, মানে শয়ন একাদশীর পরের, মানে পারণের দিনের কথা বলছেন, তখন তপ্ত মুদ্রা ধারণ করা প্রত্যেক বৈষ্ণবেরই কর্তব্য। এই তপ্ত মুদ্রা ধারণের দ্বারা কি হয়, ভগবানকে আত্মসমর্পণ করে দেওয়া হয়। এই দেহ সমর্পণ, আত্মসমর্পণ ভগবানকে করে দেওয়া হয়। এখন বললেন যে কি কি মুদ্রা আপনারা দেহের মধ্যে ধারণ করতে পারেন। এক তো গুরু পরম্পরা অনুসারে আপনারা ধারণ করতে পারেন। দ্বিতীয়ত দেখা গেল হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারেও আপনারা মুদ্রা ধারণ করতে পারেন। আপনারা হরিভক্তি বিলাসের 15 বিলাস খুলবেন। 25 নম্বর শ্লোক থেকে ক্রম অনুসারে অনেকগুলা শ্লোক দেওয়া আছে, এগুলা দেখবেন, দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন। চক্রাদি ধারণাং পুংসাং পরমম সম্বন্ধ বেদরম প্রীতিব্রতা নিয়মং তং হি বলয়াদি বিভূষণম। নারী জাতি যেমন পতিব্রতার চিহ্নের জন্য তারা হাতে শাঁখা পরে, কপালে সিঁদুর দেয়, এটা পতিব্রতার চিহ্ন। বলয়াদি অলঙ্কার আদি ধারণ করেন, শাঁখা সিঁদুর পরেন। সেই রূপে পুরুষ জাতিরা চক্রাদি মুদ্রা ধারণের দ্বারাই শ্রীহরিকে আত্মসমর্পণ করেন। একজন মহিলা বিবাহ হলে পরে যেমন স্বামীকে আত্মসমর্পণ করে দেন, ঠিক তেমনিভাবে একজন পুরুষ মুদ্রার দ্বারা ভগবানকে আত্মসমর্পণ করিয়া থাকেন। হরিভক্তি বিলাসের 15 বিলাসের 26 নম্বর শ্লোক দেওয়া আছে। যদিও সেটা বায়ুপুরাণ থেকে তুলে আনা হয়েছে, কিন্তু বায়ুপুরাণ আপনি খুঁজে কোথায় বের করবেন শ্লোক, এত বড় পুরাণ। তাই হরিভক্তি বিলাসের 15 বিলাসের 26 নম্বরে সেই বায়ুপুরাণের শ্লোক উল্লেখ করা আছে। অগ্নি নৈব তো সপ্তং চক্রমাদায় বৈষ্ণবে ধারয়তে সর্ববর্ণানাং হরিশালিক্য সিদ্ধয়ে। যত প্রকার বর্ণ আছে আমাদের, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অন্তজ থেকে আরম্ভ করে যত রকমের বর্ণ আছেন, নিখিল বর্ণের মধ্যে যিনি বৈষ্ণব বলিয়া পরিগণিত হইয়া আছেন, যারা বিষ্ণু ধর্ম কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, সদাচার পালন করেছেন, প্রসাদ ভোজী হয়েছেন, তাদেরকেই বৈষ্ণব বলা হয়। তো বৈষ্ণব বলিয়া পরিগণিত হইয়াছেন, তারা কি করবেন,
শ্রীহরির শালুক্য মুক্তি সিদ্ধার্থে অগ্নিতপ্ত চক্র মুদ্রা ধারণ করিবেন। দেহের মধ্যে চক্র মুদ্রা ধারণ করতে পারবেন। নারদ পঞ্চরাত্রে আছে মুদ্রা ধারণের বিশেষ বিধান আছে। নারদ পঞ্চরাত্রে ভগবান এবং গরুর সংবাদের মধ্যে এখানেও লেখা আছে। ভগবান বললেন যে হে গরুর, গরুত্মানত বিশেষেণ সর্ববর্ণে স্বয়ং বিধি বিপ্র বা ক্ষত্রিয় বাপি বৈশ্য শূদ্র তথৈব চ। এইরূপে চক্রমুদ্রা বিধি ব্রাহ্মণাদি সকল বর্ণের পক্ষেই ধারণ কর্তব্য। মানে সব বর্ণের লোকই ভগবানের চক্রমুদ্রা ধারণ করতে পারেন। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, সকলের ক্ষেত্রেই মুদ্রা ধারণের কথা বলে গেলেন হরিভক্তি বিলাসের 15 বিলাসের 27 নম্বর শ্লোকেতে। প্রতিদিন মুদ্রা ধারণ করা কর্তব্য। যাহার দেহে মুদ্রা চিহ্ন নেই তাহার হাতের অন্ন ভোজন করতে নাই, তাহার গৃহে অন্ন ভোজন করতে নাই, তাহার অন্ন ভোজন করিতে নাই। এই জন্য স্নান করে এসেই বক্ষের মধ্যে তিলক করার সময় রাধা লিখবেন। কেউ বা কৃষ্ণ লিখছেন, কেউ বা গৌর লিখছেন, কেউ বা নিতাই লিখছেন। এইভাবে হরিভক্তি বিলাসের 28 নম্বর শ্লোকেতে, এই 15 বিলাসের 28 নম্বর শ্লোকেতে এইভাবে আমাদেরকে বললেন যে দীক্ষা গ্রহণ করা সত্ত্বেও যদি তিনি মুদ্রা ধারণ না করেন তাহলে তার অন্ন গ্রহণ করা নিষিদ্ধ। আচ্ছা, 30 নম্বর শ্লোকে কি বললেন? উপবিতাদি বর্ধাইজং শঙ্খ চক্রদয়স্ততা ব্রাহ্মণস্য বিশেষেণ বৈষ্ণবস্য বিশেষত। যে ব্রাহ্মণ দেবকে যজ্ঞ উপবিত সতত ধারণ করিতে হয়, যারা ব্রাহ্মণ তারা সর্বদা পৈতা ধারণ করিয়া রাখেন, যজ্ঞ উপবিত নিরন্তর যতদিন জীবিত আছেন। ঠিক তেমনিভাবে যারা বৈষ্ণব হয়েছেন তারা শঙ্খ চক্রাদি মুদ্রা সর্বদা ধারণ করিয়া রাখিবেন। তো আগেরকার দিনে কি হইতো, ওই তামার একটা পাত্র মনে করেন বা একটা টুকরার মধ্যে ওই নকশাটা তৈরি করা হতো, যেরকমভাবে চক্র সেরকম। এটাকে আগুনের মতো তপ্ত লাল করে হাতের মধ্যে ছাক মেরে দিতেন, ওই ছাপ থেকে গেল, মুদ্রা ধারণ হয়ে গেল। মনে হচ্ছেন এখন বর্তমানে আমাদের ট্যাটু সিস্টেম হয়ে গেছে, মনে হচ্ছেন আধুনিক যুগে। কিন্তু এইটাও তো সারা জীবনই থেকে যাচ্ছে। পদ্মপুরাণে শিবোক্তিতেও আছে। হরিভক্তি বিলাসের 15 বিলাসের 37 নম্বর শ্লোকে পদ্মপুরাণ থেকে শিবোক্তিটা তুলে ধরেছেন। সেখানে বলছেন যে ব্রাহ্মণের দেহে, যে বৈষ্ণবের দেহে হরি চক্র আদি, মানে হোক শঙ্খ চক্র গদা পদ্ম যাই হোক, হরির চক্রাদি চিহ্ন নেই, তাহাকে পুরোহিত বলেই গণনা করা হয় না। সে ব্রাহ্মণ হলে কি হলো, যদি তার শরীরে চক্র চিহ্ন না থাকে তাহলে তাকে পুরোহিত বলে গণনা করা হবে না, মানে তার হাতে পূজা গ্রহণ করা যাবে না, তাকে দিয়ে পূজা করানো যাবে না। পুরোহিত, মানে পুর মানে অগ্রে যিনি হিত করেন তাকে পুরোহিত বলা হয়। আচ্ছা, এতর দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা যে সমস্ত ব্রাহ্মণকে দিয়ে শ্রাদ্ধ করাই বা গৃহপ্রবেশের কাজ বা অন্যান্য দেবদেবীর পূজা বা অন্যান্য শূল্য সংস্কারের কাজগুলা করানো হয়, বিবাহ থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত যে সমস্ত সৎকর্ম আমরা করাই, যদি সেই ব্রাহ্মণের দেহে শ্রীহরির চক্রাদি মুদ্রা না থাকে তাহলে সযত্নে তাকে পরিত্যাগ করিবেন, বর্জন করিবেন। সেই ব্রাহ্মণকে দিয়ে
কোনো কাজ করাবেন না। এই কথাটা কিন্তু হরিভক্তি বিলাসের পণ্ডবিলাসের 37 নম্বর শ্লোকেতে তুলে ধরেছেন। পদ্মপুরাণ থেকে শ্লোক এনে শিবোক্ত বচন দেওয়া যাচ্ছে। নারদ পুরাণে আবার কি বলেছেন, যাহাদের দেহে হরি চক্রাদি মুদ্রা দেখা যায় না, সে কি নর না সে নারী বোঝা যাচ্ছে না। তার দেহটা শ্মশানের সমতুল্য। যদি মুদ্রা ধারণ না করে দেহটা, যেমন তিলক ধারণ না করলে শ্মশান সমতুল্য। তিলক যদি নাহি তাকে বিপ্রের কপালে, শ্মশান সমতুল্য কপাল শাস্ত্র হেন বলে। এইবার কি বললেন, এইবার বলেন মুদ্রা যদি নাহি থাকে, দেখেছেন, মুদ্রা যদি নাহি থাকে তাহলে তার দেহটা শ্মশান। তিলক না থাকলে কপালটা শ্মশান, শুধু কপালটা। হ্যাঁ, আর মুদ্রা না থাকলে দেহের মধ্যে তার দেহটাই শ্মশান সমতুল্য। তো তাকে দিয়ে আপনি কি কাজ করাবেন? পণ্ডবিলাসের 42 নম্বর শ্লোকেতে বললেন, যারা মুদ্রা ধারণ করিয়াছেন তাদের মহিমার কথা বলছেন। কি অপবিত্র, কি অসৎ আচারী, কিবা সর্বধর্ম বহিষ্কৃত। সে যে কেউ হোক না কেন, যদি তার অঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মাদি কোনো একটি চিহ্ন থাকে তাহলে তিনি পবিত্র জানিবেন। চক্র ধারণের এমনই মুদ্রা ধারণের এমনই মহিমা। এই জন্য আমাদেরকে স্নান করে এসেই বক্ষে রাধা, হাত দিয়ে রাধা লিখে দিতে হবে। যারা গৌর লিখছেন গৌর লিখবেন, যারা নিতাই লিখছেন নিতাই লিখবেন, যারা হরি লেখেন নারায়ণ লেখেন, প্রত্যেকের সম্প্রদায় অনুসারে তো আছে, গুরু পরম্পরা অনুসারে এগুলো আসে। তো আমাদের গুরু পরম্পরা অনুসারে আমরা রাধা লিখে আসতেছি। গুরুদেব দীক্ষার সময় আমাদের বক্ষে রাধা লিখে দিয়েছেন, আমরাও যাদেরকে দীক্ষা দিই তাদের বক্ষে আগে রাধা লিখি, তারপরে দেওয়া হয়ে থাকে। যাহারা তপ্ত মুদ্রাধারী পুরুষদেরকে দর্শন করবেন, তাদের কল্যাণ, তাদের মঙ্গল, তারা পবিত্র হয়ে যাবে। তপ্ত মুদ্রাধারী পুরুষদেরকে যাহারা নিরক্ষণ পূর্বক নিন্দা করেন, তারা নরাধম, তাদের অকালে মৃত্যু হয়, পুত্রবিয়োগ হয়, দেহান্তে ঘোর নরক যন্ত্রণা ভোগ করে, এমনকি তারা সন্তানহীন পর্যন্ত হয়। তাই তপ্ত মুদ্রাধারীদের কখনো নিন্দা করতে নাই। এমনই মহিমা তপ্ত মুদ্রা ধারণের কথা বললেন। আচ্ছা, অগ্নিপুরাণেও আরো একটি কথা বলেছেন, অন্ধমুনি। ওই যে রামায়ণে পাওয়া যায় না অন্ধমুনির কথা, হ্যাঁ, অন্ধমুনি। সে অন্ধমুনি একটা কথা বলেছিলেন, সেটাকেও তুলে ধরেছেন এখানে পণ্ডবিলাসের 41 নম্বর শ্লোকেতে তুলে ধরেছেন। অন্ধমুনি বলেছিলেন, শিলাবুদ্ধি কৃতাম কিংবা প্রতিমায়াং হরে ময়া কিংময়া প্রতিদৃষ্টস্য বিষ্ণু ভক্তস্য কশ্চিৎ তপ্ত মুদ্রায় অঙ্কিত দেহুস্য চতুষ্বা না আদর কৃতঃ। অকালে আমার পুত্র কেন মারা গেল? আমার পুত্র সিন্ধু জল আনতে গিয়েছিল, আর দশরথের শব্দবেদী বাণে সে মারা গেল। কেন অকালে আমার পুত্র মারা গেল? বিচার করে তিনি এই কথা বলে বিলাপ করেছিলেন, যেমন কর্ম তেমনই ফল ভোগ করতে হয় তো আমাদেরকে। যেন কর্ম বিপাকে পুত্রের সুখ মম দৃশ্য, আমি আমার কর্মের বিপাকেই আমি আমার পুত্রের মৃত্যুকে দেখতে হচ্ছে, উপভোগ করতে হচ্ছে, দুঃখটাকে পেতে হচ্ছে। হে মহারাজ দশরথ, হয়তো আমি ইহজন্মে অথবা পূর্বজন্মে
ভগবান বিষ্ণুর মূর্তিকে শিলা জ্ঞান করেছিলাম। এই জন্য মূর্তিকে পাথর জ্ঞান করতে নাই। সেই গিরিধারী হোক, গিরিরাজ গোবর্ধন শিলা হোক, আর শালগ্রাম শিলা হোক, বা কষ্টি পাথরের হোক, বা শ্বেত পাথরের হোক, যে সমস্ত বিগ্রহ এনে বৈদিক মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষুদান দিয়ে মন্দিরে স্থাপন করা হয়, পূজা করা হয়, সেই বিগ্রহকে কখনো শিলা জ্ঞান করতে নাই। অন্ধমণি বললেন, হয়তো আমি এই ভগবানের বিগ্রহকে শিলা জ্ঞান করেছি, এই জন্য আমার পুত্র মারা গিয়েছে। কিংবা হরির চক্রাদি চিহ্নধারী বৈষ্ণব ভক্তকে পথে দেখিয়া আদর করি নাই। ভগবানের চক্র আদি মুদ্রা ধারণ করা কোনো বৈষ্ণবকে আমি দর্শন করা সত্ত্বেও তাকে দণ্ডবোধ করি নাই, প্রণাম করি নাই, সম্মান দেই নাই, আদর করি নাই, এই জন্য আমার পুত্র অকালে মারা গিয়াছে। সেই কর্মফল আমাকে ঈদৃশ্য সুত সুখে, পুত্র সুখে কাতর হইতে হয়েছে। তাহলে দেখা গেল যে চক্র আদি মুদ্রা যে সমস্ত বৈষ্ণবগণের দেহে আছে তাদেরকে কখনো অনাদর করিতে নাই। তাদেরকে দর্শন মাত্র দণ্ডবোধ প্রণামাদি করা, সম্মান করা, না হলে অকালে পুত্র মারা যায়, এই কথা বললেন। আচ্ছা, এই আষাঢ় মাসে অনেক কিছু শুভ কথা আছে, সেই সমস্ত আমরা অনেক আলোচনা করে গিয়েছি। আষাঢ়ের শুক্লা পূর্ণিমাতে গুরু পূজা আমাদের আসতেছে। যদিও এটা আষাঢ় মাসে পড়বে না, এটা শ্রাবণ মাসে চলে যাচ্ছে, বুঝেছেন? ওটা আর আষাঢ় মাসে থাকছে না। তো আমরা তো প্রতি মাসকৃত সম্পর্কে আলোচনা করে যাচ্ছি, এই জন্য প্রতি মাসের বিষয়টা প্রতি মাসেই বলবো। তো বৈশাখ মাসে কি কি করণীয় আমরা সৌরমাসে অনুসারে বলে গেছিলাম, জ্যৈষ্ঠ মাসে কি কি করতে হবে সেটাও বলে গিয়েছি, এবং গতকালকের পাঠেও আমরা আষাঢ় মাসে আমরা কি কি করণীয় সেটাও আমরা বলে গেছি। তবু বলে যাই যে আষাঢ় মাসের যে পূর্ণিমা আসবে, এই পূর্ণিমাতে কিন্তু গুরু পূজা বিশেষভাবে করতে হয়। কারণ ওই দিবসে কৃষ্ণদেব বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, ব্যাসের পূজা করতে হয়। যাদের কাছে আমাদের গুরু মহারাজের লেখা সাধুমুখী হরিকথা দ্বিতীয় খণ্ড আছে, তারা ওই সাধুমুখী হরিকথা দ্বিতীয় খণ্ডের 63 পৃষ্ঠা হইতে 135 পৃষ্ঠা পর্যন্ত দেখবেন, এবং সাধুমুখী হরিকথা প্রথম খণ্ডের 217 পৃষ্ঠা হইতে 283 পৃষ্ঠা পর্যন্ত দেখবেন। এই গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ বিশেষ কিছু কথা গুরু মহারাজ বর্ণন করে গিয়েছেন। তাহলে আষাঢ় মাসে দেখলাম আমাদের সবথেকে বেশি মহিমা হলো মুদ্রা ধারণ করা। যারা এই মাসে মুদ্রা ধারণ করবেন তাদের উত্তম ফল লাভ করতে পারবেন, তাদেরকে বৈষ্ণব বলিয়া গৃহীত করেছেন শাস্ত্র। অতএব যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন তারা তপ্ত মুদ্রা ধারণ নাই বা করুন, কিন্তু হাতের দ্বারা তো অবশ্যই মুদ্রা ধারণ করবেন। যতদিন পর্যন্ত জীবিত আছেন, দেহের মধ্যে যতদিন প্রাণ আছে, ততদিনেই নিত্য রাধাকুণ্ডের রজ হোক, শ্যামকুণ্ডের রজ হোক, বা গোপীচন্দন হোক, বা গঙ্গা মৃত্তিকা হোক, বা তুলসী তলের মৃত্তিকা হোক, যা কিছু পান না কেন সেটা দিয়ে অঙ্গের মধ্যে মুদ্রা ধারণ করিবেন। পুষ্পের মধ্যে আষাঢ় মাসে কদম্ব পুষ্পের দ্বারা পূজা করিলে ভগবান খুব প্রসন্ন হয়ে থাকেন। শত জন্মের সমস্ত অভিলাষ সিদ্ধ হয়ে যায়। কদম্ব পুষ্প ভগবানের এতই প্রিয়। আমরা জানি যে এই কদম্ব বৃক্ষ স্বয়ং লক্ষ্মী দেবী হয়েছিলেন কদম্ব বৃক্ষ রূপে। এই বিষয়ে একটা বিশেষ কাহিনী আছে,
সেটা আমরা বলবো। এখন আষাঢ় মাসের কথা আগে শুনে নেই। আষাঢ় মাসে লোহিত বর্ণ শ্বেত বর্ণ কবরী ফুল, কবরী ফুল চিনেন তো? করবী ফুল হলুদ হলুদ ফুল এনেছিলেন তো? ওই যে না, এটা ঘন্টা ফুল। এইটার মতো এটা করি না, হ্যাঁ ওইটার মতো, ওইটার মতো। হ্যাঁ ওইটার মতো, চিকন চিকন পাতা দিও। হ্যাঁ 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 চিকল চিকল পাতা। আচ্ছা, তা সে বলছেন যে এই যে করবী ফুলটা সে সাদাই হোক, লাল হোক, হলুদ হোক, প্রকৃত রকমের। প্রকৃত লাল তো হয় না, হালকা হালকা লাল সাইড হয়, হয় এখন। একেবারে লাল হয় না, লাল জবা ফুলের মতো লাল হয় না, লালি কালার হয়। হ্যাঁ লালি। তো বলছেন লোহিত বর্ণ, হ্যাঁ সে লোহিত বর্ণই হোক, শ্বেত বর্ণই হোক আর হলুদ বর্ণই হোক, কবরী পুষ্প দ্বারা শ্রীহরিকে পূজা যদি করা যায় আষাঢ় মাসে, একটা পুষ্প দিলে 10 স্বর্ণ মুদ্রা দানের ফল লাভ করা যায়। একটা পুষ্প দিলে 10,000 গরু দানের ফল পাওয়া যায়। এই আষাঢ় মাসে কবরী ফুল দানের এতই মহিমা। আর কদম্ব ফুল দিলে 100 জন্মের সমস্ত পাপ আপনার নাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। 100 জন্মের মধ্যে যে যে অভিলাষ আপনার মনের মধ্যে ছিল, বাসনা ছিল, পূর্ণ হয় নাই, সেটাও পূর্ণ হয়ে যাবে। এই কদম্ব ফুল ভগবানের চরণে দান আর এই করবী ফুল ভগবানের চরণে দান, এই দুইটি আষাঢ় মাসের বিশেষ মহিমা। তৃতীয়ত আরও কিছু মহিমার কথা বললেন। এই আষাঢ় মাসে বকফুল, বকফুল হ্যাঁ আছে আপনাদের এখানে? নাই, মিতালি কোন আনতে? আষাঢ় মাসে বকফুল ভগবানকে দান করবেন। কুন্দ ফুল থোকা থোকা ধরে না, কুন্দ ফুল, ফুলটাই দিতে হবে না, ফুলটা দিয়ে ফুল ফুল দিয়ে বড়া বানিয়ে আপনি বেসন দিয়ে সে ভগবানের ভোগ দেন, সেটা আলাদা। ফুলও ভগবানের চরণে দেওয়া যাবে, হ্যাঁ চরণেও দিবেন ফুল, হ্যাঁ ফুলও ভগবানের চরণ দিয়ে পূজা করা যাবে। তারপরে কি পেলাম আমরা? কুন্দ ফুল, শ্বেত জবা, শ্বেত জবা, হ্যাঁ সাদা। এবং সাদা জবা ফুল দিয়ে শ্রীহরির পূজা করিলে কি কি লাভ হইবে আমাদের? আচ্ছা, জন্ম মৃত্যু নিবারণ হয়ে যাবে, বাবা আর পুনরায় মাতৃগর্ভে এসে আপনাকে জন্মগ্রহণ করতে হবে না। এই আষাঢ় মাসের এতই মহিমার কথা বললেন, সাদা জবা। মনে আছেন? আচ্ছা, আষাঢ় মাসের সংক্রান্তির থেকেই চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা চাতুর্মাস্য ব্রতের কথা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যে লক্ষ্মী দেবী কিভাবে কদম্ব বৃক্ষ হয়েছিলেন, সেই বিষয়টা শ্রবণ করুন। দুর্বাসার অভিশাপে তোমরা সবাই যখন লক্ষ্মী দেবী স্বর্গ থেকে চলে গেলেন, গিয়ে নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলেন যে দুর্বাসা মুনির অভিশাপে আমি আর স্বর্গে থাকতে পারছি না, স্বর্গ থেকে চলে এসে এখন আমি কোথায় যাব? নারায়ণ বললেন, যাও তুমি সমুদ্রে প্রবেশ করো, সমুদ্রে গিয়ে থাকো, অবস্থান করো, সময় মতো তোমাকে সমুদ্র থেকে তোলা হবে, এখন তুমি সমুদ্রে গিয়ে অবস্থান করো। স্বর্গরাজ্য লক্ষ্মীহীন হয়ে যাওয়ার পর দেবতাদের বড় দুর্দশা শুরু হয়ে গেল। সেই দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত দেবগণ ব্রহ্মার কাছে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। ব্রহ্মা বললেন, এই কার্য আমার দ্বারা সমাধান করা সম্ভব নয়, চলো মহাদেবের কাছে। মহাদেবও বলছেন, আমার দ্বারা সম্ভব নয়, চলো তাহলে ভগবান বিষ্ণুর কাছে। এই বলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন একত্রিত হলেন, সেখানে গায়স্তুতি ভক্তি করা হলো, ভগবান প্রকট হলেন। সমস্ত দেবগণ নিজ নিজ দুঃখের কথা ভগবানকে জানাইলেন। ভগবান বললেন, লক্ষ্মীকে পুনরায় প্রাপ্ত হতে হলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। তো সমুদ্র মন্থন কোনো সাধারণ কাজ নয়, বড় বিশেষ কাজ। এর জন্য তোমরা দেবতারা একা পারবা না, তোমরা অসুরদের সঙ্গে সন্ধি করো, সন্ধি করে এই কাজ দেবাসুর মিলিয়ে করতে হবে, প্রচুর শক্তির প্রয়োজন। সন্ধি করবে এইটি যে সমুদ্র মন্থনে যা যা উঠবে আমরা সমান ভাগে ভাগ করে নিব,
দেবতারা ওষুধটা সমান ভাগে ভাগ করে নিব। তখন তো বলি রাজা ছিলেন অসুরদের মধ্যে রাজা, তো প্রস্তাবে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ এটাকে পাঠালেন, যাও আর মন্দার পর্বতকে সমুদ্র মন্থনের দণ্ডরূপে রাখতে হবে, বাসুকী নাগকে রজুরূপে ব্যবহার করতে হবে। তো বাসুকী নাগের একদিকে দেবতারা ধরবেন, একদিকে অসুরেরা ধরবে, সমুদ্র মন্থন কার্য শুরু হবে। তোমাদের এই কার্য সাধনের জন্য আমি সময় অনুসারে বিভিন্ন রূপ ধারণ করে যাব তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা মহাভারত বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়লে পরে দেখতে পাই যে সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছিল। এর আগে কোনো যুগে কোনো একটি লীলাকে কেন্দ্র করে ভগবান এতবার অবতীর্ণ হন নাই। প্রথমে অজিত রূপে ধারণ করলেন সমুদ্র ওই মন্দর পর্বত আনার সময়, কুর্ম রূপ ধারণ করলেন পর্বতকে তুলে রাখার জন্য, দন্বন্তরী রূপ ধারণ করলেন অমৃত নিয়ে আসার জন্য, মোহিনী রূপ ধারণ করলেন অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে পান করানোর জন্য। আচ্ছা, এবার আমরা লক্ষ্মীর কথায় আসি। তো এই সমস্ত সিদ্ধান্ত যখন হয়ে গেল, দেবতারা যখন শুনলেন সিদ্ধান্তের কথা, তখন দেবতারা সবাই মিলে যাচ্ছেন। একদল যাচ্ছেন মন্দর পর্বতের দিকে, আর একদল যাচ্ছেন দেবরাজ ইন্দ্র আদি সবাই বলি রাজার কাছে সন্ধি স্থাপন করার জন্য। এমন সময় এক বিরাট জঙ্গল রাস্তার মধ্যে পড়েছে। দেখলেন যে ওই জঙ্গলের মধ্যে বসে 60,000 বাল্যকিল্য মুনিগণ তপস্যা করতেছেন। 60,000 বাল্যকিল্য মুনিগণ বসে তপস্যা করতেছেন। দেবরাজ ইন্দ্র বললেন, হে মুনিবর, আপনাদেরকে দণ্ডবত প্রণাম। এই ঘোর জঙ্গলে বসে আপনারা যে তপস্যা করতেছেন, আপনাদের তপস্যার মধ্যে কোনো শক্তি নাই। হ্যাঁ, ওই আপনাদের শক্তিহীন তপস্যা, এতে তোমাদেরও মঙ্গল হবে না, কোনো জীবেরও মঙ্গল হবে না, কোনো দেবতাদেরও মঙ্গল হবে না। হ্যাঁ, আরে শক্তি থাকলে তো দুর্বাসা ঋষির আছে। দুর্বাসা ঋষির একটা অভিশাপে স্বর্গ হইতে লক্ষ্মী দেবী পালিয়েছেন, হ্যাঁ, অন্তর্ধান হয়েছেন। তাই আমরা যাচ্ছি সমুদ্র মন্থন করার উদ্দেশ্যে লক্ষ্মীকে প্রাপ্ত হওয়ার জন্য। সমুদ্র মন্থন করে আমরা সেই লক্ষ্মীকে প্রাপ্ত হব। আচ্ছা, বাল্যকিল্য মুনিকে যখন ওইভাবে ঠেস দিয়ে কথা বলল, এটা পরিহাস না? তোমাদের ভজনে শক্তি নাই, তোমাদের জীবের কোনো কল্যাণ হবে না, মঙ্গল হবে। হ্যাঁ, বাল্যকিল্য মুনির তখন শরীরটা খুদ এসে গেল আসি। তো বাল্যকিল্য মুনি বলছেন, আমাদের তপস্যার শক্তি নাই, তা তুমি বুঝলে কেমন করে? ইন্দ্র বলছেন, যদি শক্তি থাকে তো দেখি তোমরা তপস্যা করে একটা লক্ষ্মী সৃষ্টি করে দেখাও। আর তার তো উদ্দেশ্য লক্ষ্মী পাওয়া, বুঝেছেন, স্বর্গ লক্ষ্মী। হ্যাঁ, শক্তি যখন নাই তো ঠিক আছে, দেখি দেখাও, একটা লক্ষ্মী সৃষ্টি করে দেখাও। বাল্যকিল্য মুনি বললেন, তাহলে আমরা যজ্ঞ করতে হবে। আমরা যজ্ঞ করব, সেই যজ্ঞকুণ্ড হইতে স্বয়ং লক্ষ্মী দেবী প্রকট হয়ে দেবে। সমুদ্র মন্থন করে লক্ষ্মী দেবী প্রকট করতে যাবেন কেন? আমি রাখতেছি না, সমুদ্র মন্থন করে লক্ষ্মী আনতে হবে না। আমরা যজ্ঞ করে যজ্ঞকুণ্ড থেকে আরেক লক্ষ্মী সৃষ্টি করে দিব, থাক ওই লক্ষ্মী সমুদ্রে পড়ে থাক। এতে তোমাদের সন্ধিও করতে হবে না অসুরের সঙ্গে, আর এত পরিশ্রমও করতে হবে না। বাল্যকিল্য মুনিগণ তখন যজ্ঞকুণ্ড নির্মাণ করলেন এবং যজ্ঞে আহুতি দিতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র হাসতে হাসতে দেবতাদের সহিত
মন্দর পর্বতের দিকে রওনা হয়েছেন। তিনি বললেন যে ওটা তোমাদের দ্বারা হবে না, তোমাদের বাক্যেতে শক্তি নেই, তোমাদের তপস্যাতে শক্তি নেই। বাল্যকিল্য মুনি বলছেন, আমরা যেদিন লক্ষ্মীকে প্রাদুর্ভব করে যজ্ঞকুণ্ড থেকে দেখাবো, সেই দিন তোমরা বুঝতে পারবে যে আমাদের তপস্যায় শক্তি আছে কি না। শুরু হলো যজ্ঞ। যজ্ঞ হতে 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 যজ্ঞকুণ্ড হইতে দ্বিতীয় লক্ষ্মী প্রকট হয়ে গেলেন। একেবারে হুবহু দ্বিতীয় লক্ষ্মী প্রকট করে দিলেন। নারায়ণ বৈকুণ্ঠে বসে বসে চিন্তা করলেন, এত বড় অনর্থ উৎপন্ন হয়ে গেল ঋষিগণ। বাল্যকিল্য মুনিগণ তারা ইন্দ্রের সঙ্গে এই সমস্ত করে, তো এখন লক্ষ্মী উৎপন্ন করে দিলে এটা অনর্থ উৎপন্ন হয়ে গেল। এটা তো ঠিক হলো না। এখন এই লক্ষ্মীকে আমি কোথায় রাখবো? নারায়ণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই জন্য নারায়ণ কি করলেন, একটা বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে লাঠি বর দিয়ে দিয়ে বাল্যকিল্য মুনির নিকটে এসে উপস্থিত হয়েছেন। হয়ে কি বলছেন, বন্ধ করো, বন্ধ করো, এই যজ্ঞ বন্ধ করো। কেন বন্ধ করব? আরে এক লক্ষ্মীতে নারায়ণের আছে প্রীতি। তোমরা যে দ্বিতীয় লক্ষ্মী করিলে সৃষ্টি, বলো দেখি তাহা কি কোথায় হইবে স্থিতি? এই লক্ষ্মীকে এখন তোমরা কোথায় পাঠাবে, কোথায় রাখবে, কোথায় তার থাকার ব্যবস্থা হইবে? এবার তোমরা বলো, এই লক্ষ্মী সৃষ্টি করে তো তোমরা অনর্থ করে দিয়েছ। বাল্যকিল্য মুনি বললেন, এক লক্ষ্মী তো অন্তর্ধান হয়ে গিয়েছেন। দুর্বাসা ঋষির অভিশাপে সেই লক্ষ্মী অন্তর্ধান হয়ে গিয়েছেন, আর তিনি স্বর্গরাজ্য ত্যাগ করে গিয়ে পাতালে চলে গেছেন, প্রবেশ করেছেন। আমরা দ্বিতীয় লক্ষ্মী সৃষ্টি করেছি, নারায়ণকে সমর্পণ করব, নারায়ণের সঙ্গে বিয়ে দিব, আর তারপরে তিনি স্বর্গেতে এসে অবস্থান করবেন। দেবারাজ ইন্দ্রের কার্যসিদ্ধি হয়ে যাবে। এই জন্য তো আমরা এই দ্বিতীয় লক্ষ্মী সৃষ্টি করেছি। ছদ্মবেশধারী ভগবান নারায়ণ বলছেন, আচ্ছা যদি ওই লক্ষ্মী নারায়ণ গ্রহণ করতে না চান, তবে এই লক্ষ্মীর কি গতি হবে? বাল্যকিল্য মুনি বললেন, যদি এই রকমই হয় যে বৈকুণ্ঠেশ্বর নারায়ণকে বলা সত্ত্বেও তিনি আমাদের এই লক্ষ্মীকে গ্রহণ না করেন, তাহলে আমরা আবার যজ্ঞ করব এবং যজ্ঞকুণ্ড থেকে দ্বিতীয় নারায়ণ সৃষ্টি করব। সেই লক্ষ্মী সেই নারায়ণের মধ্যে আমরা বিবাহ কার্য সম্পন্ন করে দিব। আমাদের তপস্যার শক্তি আমরা দেখাবো। আমরা লক্ষ্মী যখন সৃষ্টি করতে পারছি, নারায়ণও সৃষ্টি করতে পারবো, যজ্ঞকুণ্ড থেকে প্রকট করাতে পারবো। এটা এই মনোবলটা আমাদের আছে। এই যে বিষয়গুলো আলোচনা করতেছি, এটা কিন্তু শ্রীকৃষ্ণ সারাবলী গ্রন্থেতে দেওয়া আছে, আর গুপ্তচণ্ডিকা নামক গ্রন্থেতে দেওয়া আছে। এই দুই গ্রন্থের সিদ্ধান্তের কথা আমরা এখানে বলতেছি, এটা কোনো ভাগবত সিদ্ধান্ত নয়। হ্যাঁ, এই জন্য দুটা গ্রন্থের নাম এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, তাহলে যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন লক্ষ্মী, যজ্ঞকুণ্ড থেকে উৎপন্ন নারায়ণ, দুজনের মিলন হবে। এতে তো আর এখনকার বৈকুণ্ঠের যে নারায়ণ, তার তো অসুবিধা হবে না। তবে আমাদের বিশ্বাস, লক্ষ্মী যেখানেই, নারায়ণ সেখানেই থাকবেন। অবশ্যই নারায়ণ লক্ষ্মীকে গ্রহণ করবেন, এটা আমাদের বিশ্বাস। ছদ্মবেশধারী নারায়ণ বলছেন, আরে বাবা, একজন পুরুষের দুইজন স্ত্রী থাকলে যে কি জ্বালা, তুমি তো তা বুঝো না। হ্যাঁ, এতে সাধারণ প্রেম হয়, সেখানে প্রেমের বিশেষতা থাকে না।
বাল্যকিল্য মুনি তখন বলছেন, আপনি তো বড় পণ্ডিতের মতন কথা বলতেছেন, কিন্তু আপনি কে? একজন লোকের দুজন স্ত্রী থাকলে সেখানে প্রেমের সম্মুখ থাকে না, তো আপনি কে? আপনার পরিচয়টা দিন, পরে আমরা এই সমস্যার সমাধান করব। তখন নারায়ণ নকল রূপ ত্যাগ করে আসল রূপ ধারণ করলেন। বাল্যকিল্য মুনিগণ নারায়ণকে দর্শন করিয়া দণ্ডবত প্রণাম করে পড়লেন, হে প্রভু, এখন এই লক্ষ্মী দেবীকে আপনি গ্রহণ করুন, না আপনি কি করবেন সেটা আপনি জানেন, আপনি তার উপায় বলুন। নারায়ণ তখন বললেন, তাহলে এই লক্ষ্মী বৃন্দাবনে গিয়ে কদম্ব বৃক্ষ হয়ে থাকো। দেখেছেন, এই লক্ষ্মী বৃন্দাবনে গিয়ে কদম্ব বৃক্ষ হয়ে উনি থাকো। দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতার নিয়ে যাব, তখন ওই কদম্ব বৃক্ষের নিচেই তো আমার লীলা খেলা হবে। কদম্ব বৃক্ষের ডালেই তো আমি বসব, হ্যাঁ, আর এই কদম্ব বৃক্ষের ফুলের গন্ধে আমি প্রীত হইব। এই কদম্ব বৃক্ষের পুষ্প দ্বারা যে আমাকে পূজা করবে, তিনি শত শত জন্মের যে মনোবাসনা আছে তাহা পূর্ণ হয়ে যাইবে। ইহ জন্মের তো হইবেই, পূর্ব জন্মের হইবে। এই কদম্ব বৃক্ষকে আমি প্রতিদিন আলিঙ্গন করব। এই যে লক্ষ্মী স্বরূপ, তাকে আমি আলিঙ্গন করব। এই কদম্ব বৃক্ষের রস হইতে 5টি উত্তম রসের সৃষ্টি হইবে। যে 5টি উত্তম রসকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বলা হয়। তাহলে দেখেন, এই একটা তত্ত্ব থেকে কতগুলা তত্ত্ব জানা গেল। কেন কদম্ব বৃক্ষ দিয়ে, কদম্ব ফুল দিয়ে আমরা পূজা করা হবে? কোন ক্ষেত্রে লেখা আছে, যদি আপনি তুলসী পাতা নাও পান, কদম্ব পাতা দিয়েও ভগবানের পূজা করতে পারবেন। যদি আপনার কাছে তুলসী গাছের ডাল বা চন্দন গাছের ডাল না থাকে, আপনি কদম্ব গাছের ডাল দিয়ে ঘষেও আপনি ভগবানকে চন্দন পরাতে পারেন। এই কথাও আলোচনা করা আছে। বাল্যকিল্য মুনি বললেন, হে ভগবান, এতদিন ধরে তপস্যা করে, এতদিন ধরে যজ্ঞ করে, এত কষ্ট করে আমরা লক্ষ্মী দেবীকে সৃষ্টি করলাম, আর আপনি শেষ পর্যন্ত তাকে কদম্ব বৃক্ষ হওয়ার জন্য বর দিলেন। ভগবান বললেন, আমি যে কদম্ব বৃক্ষ তলেই লীলা করব। শ্রীধাম বৃন্দাবনে কত কত কদম্ব বৃক্ষ সৃষ্টি হবে, যমুনার তীরে তীরে। হ্যাঁ, কদম্ব বৃক্ষের ছায়ার তলে তলে আমি গোচারণ করব, আমি সখাদেরকে সঙ্গে খেলা করব, লীলা করব। কদম্ব বৃক্ষের নিচেই তো ভগবান বস্ত্রহরণ লীলা করেছিলেন, বস্ত্রগুলাকে নিয়ে কদম্ব গাছেই তো রেখেছিলেন। হ্যাঁ, এই জন্য বৃন্দাবন টেরি কদম নন্দগ্রাম হইতে 2 কিলোমিটার দূরে বিরাট বড় বাগান, টেরি কদম। আবার বর্ষানা হইতে 2 কিলোমিটার দূরে কদমখণ্ডী, যেখানে সর্বপ্রথম এই ঝুলন লীলা হয়েছিল। এই যে রাধাকৃষ্ণের ঝুলন লীলা, এটা কদমখণ্ডিতে হয়েছিল। আর টেরি কদমে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম গোচারণ করতে গিয়েছিলেন। গোচারণ লীলাটা প্রথমে টেরি কদমে হয়েছিল। তাহলে এইভাবে তিনি তখন বরদান করলেন যে হ্যাঁ, অতএব লক্ষ্মী দেবী কদম্ব বৃক্ষ হয়ে বৃন্দাবনে থাকুন, অবস্থান করুন। এই জন্য এই আষাঢ় মাসে কদম্ব বৃক্ষ পুষ্প দিয়ে পূজা করার অনেক মহিমার কথা বললেন। কিন্তু মুনি ঋষিরা বললেন যে দেখেন, শুধু কদম্ব বৃক্ষ হয়ে থাকলে হবে না, আমরা চাই, আমাদের তো ইচ্ছা আপনার সঙ্গে বিবাহ দিব। আমাদের ইচ্ছা হলো আপনার সঙ্গে এই লক্ষ্মীকে বিবাহ দিব। ঠিক আছে, আপনার কথা থাক। এক অংশে লক্ষ্মী দেবী কদম্ব বৃক্ষ হয়ে থাকবেন, বুঝলেন, কদম্ব বৃক্ষ হয়ে থাকবেন। আরেক অংশে তিনি পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করবেন
এবং আপনার সঙ্গে বিবাহ হইবে, আপনাকে বিবাহ করিতে হইবে। তাহলে প্রথম অংশে স্বয়ং লক্ষ্মী সমুদ্র কন্যা রূপে, দ্বিতীয় অংশে সত্যভামা পৃথিবী দেবী রূপে, সত্যভামা রূপে, তৃতীয় অংশে রুক্মিণী রূপে, চতুর্থ কালিন্দী, পঞ্চমে মিত্রবৃন্দা, ষষ্ঠে নাগনাজিতা, সপ্তমে ভদ্রাসতী, অষ্টমে লক্ষ্মণা। বুঝলেন? এই 8টি অংশ, লক্ষ্মী 8 অংশে বিভক্ত হইয়া জন্মগ্রহণ করবেন। প্রভু আপনাকে বিবাহ করতে হবে। এখন এক লক্ষ্মীকে বিবাহ করতে চাচ্ছেন না, তখন ওই 8টি লক্ষ্মীর অংশ স্বরূপাদেরকে বিবাহ করতে হইবে। এই 8 জন সবাই 16 কলা পরিপূর্ণ। তাদের এক এক কলা হইতে আবার এক একজন করে জন্মগ্রহণ করবেন। তাহলে 8 পূরণ 16 কত হয়? 128। এই 128 অংশ, এই 128 অংশকে যদি আমরা 125 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 16,000। অতএব এই লক্ষ্মী থেকে 16,000 লক্ষ্মী জন্ম নিবেন। লক্ষ্মীর অংশ স্বরূপে রমণীগণ জন্মগ্রহণ করবেন। হে নারায়ণ, আপনি যখন কৃষ্ণলীলা করার জন্য দাপরে যাবেন, আর তখন দ্বারকা লীলাতে আপনাকে এই 16,000 রমণীকে বিবাহ করিতে হইবে। আপনি আমাদের দেওয়া 1 লক্ষকে অঙ্গীকার যখন করলেন না, তাহলে তাকে এইভাবে বিভক্ত করে আমরা দিলাম। এই তো দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা লীলায় 16,108টি বিবাহ করেছিলেন, এই কথা জানা যায়। বড় সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেল।